আর ডিয়ার লার্নার্স, আমি ভীষণ খুশি, কেননা আমার মাধ্যমিক স্টুডেন্টসরা আমাকে জানাচ্ছে তাদের পরীক্ষার কথা। তারা খবর দিচ্ছে 3টে যে রাইটিং পড়েছিল পরীক্ষায় 10 নাম্বার করে 30টা নাম্বার, তারা জানিয়েছে সেই 30টা নাম্বারই তাদের কমন এসেছে এবং তার মধ্যে সম্ভবত অনেকগুলোই আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছিলাম। তো মাধ্যমিক পরীক্ষার্থীদের আগামী আলোকময় হোক এই কামনা করে আজকে আবার উচ্চ মাধ্যমিকের ডুয়াস ডাইরেক্টেডের দ্বিতীয় পর্ব নিয়ে এলাম। কত সহজে এই গ্রামারগুলো তোমরা সলভ করতে পারো তাই নিয়ে। দেখো, এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 261, 4 এ আই নাম্বার কোয়েশ্চেন আছে, সি লাফড প্লিজেন্টলি। লাফটের নিচে আন্ডারলাইন করা ছিল না, আমি প্রশ্নটা সংক্ষেপে লেখার জন্য আন্ডারলাইন করেছি। এটাকে নাউন ফর্ম পরিবর্তন করতে বলেছে, রিরাইট ইউজিং নাউন ফর্ম। সি গেভ এ লাফ প্লিজেন্টলি। লাফড এই শব্দটার নাউন, লাফ বা লাফটার। তো সি সাবজেক্টের পরে লাফড মেন ভার্ব হিসাবে ব্যবহার করে বাক্যটা গঠন করা হয়েছিল। এখন তোমরা যখন এটাকে নাউনে পরিবর্তন করবে তাহলে আমাকে একটা ভার্ব ব্যবহার করতে হবে, সাবজেক্টের পরে ভার্ব ছাড়া বাক্য হয় না। তাহলে এখানে আমরা গেভ ভার্বটাকে ব্যবহার করলাম, সি গেভ এ লাফ প্লিজেন্টলি। এখন গিভ ব্যবহার না করে গেভ কেন করলাম আশা করি বুঝতে পারছো। এখানে লাফড ছিল পাস্টের রূপ, গিভের পাস্টের রূপ গেভ, সুতরাং সি গেভ এ লাফ প্লিজেন্টলি। নেক্সট কোয়েশ্চেন 2 নাম্বার, নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট, টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। প্রশ্নটা দেওয়া আছে, আমি সংক্ষেপে ব্যবহার করেছি অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ বলতে হ্যাঁবাচক বাক্য, নট বাক্য, নটের প্রয়োগ, নাবাচক শব্দের প্রয়োগ হবে না। এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল বি আনএবল টু ডু ইট, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। তোমাদের পরীক্ষাতেও তোমাদের বিভিন্ন রকম যে সমস্ত টাইপগুলো আছে, কোয়েশ্চেন টাইপ, রাইটিং, গ্রামার, এগুলো কমন পাওয়ার জন্য তোমাদের কাজে লাগবে। 3 নাম্বার কোয়েশ্চেন, দ্য ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। এটাকে চেঞ্জ দ্য ভয়েস দিয়েছে, ভয়েস চেঞ্জ। তোমরা পেজটাকে খুলে রেখে প্রশ্ন এবং অ্যান্সারগুলো দেখো, প্র্যাকটিস করো। এটা প্যাসিভ ভয়েসে আছে, সুতরাং আমরা অ্যাক্টিভ ভয়েস করব। পিপল ক্যারিড দ্য ওয়াটার হোম ফর ইনভ্যালিডস। এখানে অবজেক্ট উল্লেখ নেই, যেটা সাবজেক্ট থেকে অবজেক্ট হয়েছে তার উল্লেখ নেই, সুতরাং পিপল ধরে নিয়ে এটাকে করতে হবে। পরের কোয়েশ্চেন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফার করতে বলেছে, প্রশ্নটা আছে ইন্টারোগেটিভে। প্রথমেই যেটা তোমরা মনে রাখবে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বা ভাইসি ভার্সা যখন দেবে, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, তখন কিন্তু প্রশ্ন যদি হ্যাঁবাচকে থাকে তার অ্যান্সার হবে নাবাচক, আবার প্রশ্ন যদি নাবাচক থাকে তার অ্যান্সার হবে হ্যাঁবাচক। তাহলে এখানে আছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, বাক্যটা হ্যাঁবাচকে আছে, দেখো লক্ষ্য করে, কোনো নেভার, নট, নান কিচ্ছু নেই। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে, আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে। অ্যাসার্টিভ অর্থাৎ প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব, অন্যান্য যে পার্টস অফ স্পিচ সেগুলোর ব্যবহার হয়। সুতরাং আইটা আগে এসেছে, তারপরে শ্যাল, আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে। নেক্সট কোয়েশ্চেন্স, দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ রুম। স্প্লিট করতে দেওয়া হয়েছে, বাক্যটাকে ভাঙতে হবে। তাহলে আমি প্রথম বাক্যটা গঠন করলাম, দেয়ার ওয়্যার আদার রুমার্স ইন দ্য লার্জ রুম। নেক্সট সেন্টেন্স, দে ওয়্যার লাফিং অ্যান্ড টকিং। এই বাক্যটাকে তোমরা আরও একটা বাক্যে ভাঙতে পারো, দে ওয়্যার লাফিং একটা বাক্য, 2 নাম্বার আবার নেক্সট বাক্য করতে পারো, দে ওয়্যার টকিং। আর আমি 3 নাম্বার বাক্য করেছি, দ্য বয় কুড হিয়ার ইট। তাহলে এই বাক্যটা যেমন 3টে বাক্য ভাঙলো, তেমনি তোমরা লাফিং অ্যান্ড টকিং এই অংশটা ভেঙে নিয়ে 4টে বাক্যেও ভাঙতে পারো। শেষ প্রশ্ন, ডুয়াস ডাইরেক্টেডে 6 নম্বর প্রশ্ন, নাতালিয়া স্টেপনোভনা সেড আর ইউ গোয়িং টু স্টার্ট শুটিং সুন। এটাকে টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। নাতালিয়া স্টেপনোভনা কাকে বলেছে সেটা উল্লেখ নেই, সুতরাং কি অ্যান্সার হচ্ছে
নাতালিয়া স্টেপনভনা আস্কড, প্রশ্নবোধক বাক্য, তাই আস্কড হয়েছে। ইফ আই ওয়াজ গোয়িং টু স্টার্ট শুটিং সুন, যেহেতু কাউকে বলা নেই তাই আমাকে বলেছে, এরকম ধরে করা যেতে পারে। অথবা নাতালিয়া স্টেপনভনা ফিমেল যেহেতু, সেহেতু এখানে হি ব্যবহারও করা যেতে পারে। নাতালিয়া স্টেপনভনা আস্কড ইফ হি ওয়াজ গোয়িং টু স্টার্ট শুটিং সুন। এভাবে তোমরা প্র্যাকটিস করো, কোনো কিছু আটকে গেলে আমাকে কমেন্ট করে জানাও।